নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 19শে অগস্ট আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় প্রেমাংশু চৌধুরীর একটি প্রতিবেদন বেরিয়েছে। ধারের টাকায় লক্ষ্মীর ভান্ডার চালাচ্ছে রাজ্য। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসির রিপোর্টকে উদ্ধৃত করে তার প্রতিবেদনটি লিখেছেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক পলিসি অ্যান্ড ফিনান্স অর্থমন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। অনেক অর্থনীতিবিদ এর সঙ্গে জড়িয়ে। প্রতিবেদনে বলা হয়েছে সরকার মানে পশ্চিমবঙ্গ সরকার যে বুড়ি বুড়ি সামাজিক প্রকল্প চালায়, সেই সামাজিক প্রকল্প চালানোর খরচ আসে ধার করে, অর্থাৎ আমরা ঋণ করে ঘি খাই। 22-23 অর্থবর্ষে সেই প্রতিবেদনে বলা হয়েছে এই সামাজিক প্রকল্প বজায় রাখতে রাজ্য সরকারের 45,000 কোটি টাকা খরচ হয়েছে। আবার রাজকোষ ঘাটতি বোধহয় 37,000 কোটি টাকা। দেখুন, আপনি ঋণ করে কতদিন ঘি খাবেন? সবকিছুর তো একটা সীমা থাকে। লোকসভা নির্বাচনের ঠিক আগে আমি নারা লোকেশের একটি সাক্ষাৎকার দেখছিলাম, সম্ভবত এনডিটিভিতে, চন্দ্রবাবু নাইডুর পুত্র। এই নারা লোকেশ বলছেন, আমরা যে সামাজিক কর্মসূচি গ্রহণ করেছি সেটা আমরা পূরণ করব, এবং সেই সামাজিক কর্মসূচির ফিরিস্তি যদি আপনি দেখেন পশ্চিমবঙ্গ সরকারের থেকে অনেক বেশি। এমনকি বিদেশে মেধাবী ছাত্রছাত্রীরা পড়ার সুযোগ পেলে পুরো খরচ নির্বাহ করবে রাজ্য সরকার। তো সঞ্চালক প্রশ্ন করেছেন, সম্ভবত রাজদীপ সরদেশাই বা অন্য কেউ হতে পারে, যে এই টাকা পাবেন কোথায়? তখন নারা লোকেশ বলেছেন, আমরা শিল্প আনবো, ইন্ডাস্ট্রি করব, এবং যা রাজস্ব আদায় আমাদের হবে সেই রাজস্ব দিয়েই আমরা এই সামাজিক কর্মসূচি চালাতে পারব। তো তেলেগু দেশম এখন তো এনডিএর গুরুত্বপূর্ণ শরিক। অন্ধ্র পুনর্গঠনের জন্য বাজেটে বরাদ্দ করা হয়েছে, অমরাবতী তৈরি হবে, তাছাড়া সেচের প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছেন। অর্থাৎ সমর্থনের বিনিময়ে একদিকে যেমন কেন্দ্রের সাহায্য আদায় করে নিচ্ছে তেলেগু দেশম, আবার একই সঙ্গে বিনিয়োগের গন্তব্য হিসেবে অন্ধ্রপ্রদেশকে তুলে ধরার চেষ্টার কোনো কসুর তারা রাখছে না। ইতিমধ্যেই হায়দ্রাবাদের নাম সাইবারাবাদ হয়ে গেছে, আইটি ডেস্টিনেশন সেটা। এই যে কর্ণাটক সরকার যেভাবে তথ্য প্রযুক্তি কর্মীদের কাজের সময় বাড়ানোর চিন্তা ভাবনা করছিল, এবং একমাত্র কন্নাডিগারাই গ্রুপ সি গ্রুপ ডি পদে চাকরি পাবেন, ম্যানেজমেন্ট এবং নন ম্যানেজমেন্ট পদেও তথ্য প্রযুক্তি কোম্পানিগুলোতে প্রচুর কন্নাডিগাদের জন্য সংরক্ষণ রাখতে হবে। তথ্য প্রযুক্তি মহল প্রতিবাদ করেছিল, ন্যাসকম প্রতিবাদ করেছিল। তখন অন্ধ্রপ্রদেশের সরকার, তেলেঙ্গানা সরকার বলেছিল যে আমরা আরো সুযোগ দেব, আপনারা আসুন। তো বিনিয়োগ টানার প্রতিযোগিতা হয়, এবং সেখানে কতটা উন্নতি করেছে হায়দ্রাবাদ, অন্ধ্র, তেলেঙ্গানা, কর্ণাটক ও আপনারা জানেনই। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বিনিয়োগের হাল বড় খারাপ। মাননীয় মুখ্যমন্ত্রীর হাসি মুখের ছবি কলকারখানা উদ্বোধন করছে, শেষ কবে আপনারা দেখেছেন মনে করতে পারবেন? আমি তো পারি না মনে করতে। এই যে সৌরভ গঙ্গোপাধ্যায় ইস্পাত কারখানা করবেন, খুব ভালো, তার জমি দেয়া নিয়ে বিতর্ক, আদালতে বিষয়টা বিচারাধীন হয়ে গেছে। সমীক্ষা বলছে এত কম বিদেশি বিনিয়োগ এসছে রাজ্যে এবং অন্যান্য রাজ্যের তুলনায় সাম্প্রতিক অতীতে, তাহলে বুঝতে পারবেন আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আমি লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী প্রকল্পের বিরোধী নই, কিন্তু আপনি টাকাটা দেবেন কি করে? আপনার নিজস্ব রাজস্ব সংগ্রহের পরিধি সীমিত। কত মদ থেকে পেট্রোল ডিজেলের উপরে বসিয়ে
কত টাকা আপনি পাবেন? জিএসটির ভাগ পান, কেন্দ্রীয় করের ভাগ পান। আবার 7.5% হচ্ছে পশ্চিমবঙ্গের জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যা। ভারতের যে মোট জিএসটি আদায় হয় তার 4.4% কাছাকাছি পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন। ডাইরেক্ট ট্যাক্স ভারতবর্ষে যে আদায় হয় তার 3.5% কম পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন, কিন্তু কেন্দ্রীয় কর, গ্র্যান্ট ইন এড, অন্যান্য সাহায্য কেন্দ্র পশ্চিমবঙ্গকে যা করে শতাংশের বিচারে কর্ণাটক, তামিলনাড়ুর থেকে বেশি। তাই কেন্দ্রীয় বঞ্চনার যে অভিযোগ, ওরা পলিটিক্যাল ব্রাউনি পয়েন্ট স্কোর করার জন্য। বাস্তবিক ব্যাপারটা কি তাই? হ্যাঁ, 100 দিনের কাজের টাকা কেন্দ্র দেয়নি 21 সালে জুন মাস থেকে। তাদের দাবি ভুয়ো আধার কার্ড, জব কার্ডের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা নয় ছয় হয়েছে, সেই টাকা উদ্ধারক, দোষীদের শাস্তি হোক, তারপর তারা দেবে। নির্মলা সীতারামন অভিযোগ করেছিলেন 25 লক্ষ ভুয়ো বিলের মাধ্যমে টাকা তোলা হয়েছে রাজ্য সরকার। আবার ন্যাশনাল হেলথ মিশনের টাকা দেওয়া হয়েছে। অমিত শাহ লোকসভায় দাঁড়িয়ে বলেছেন যে এটা সরকার, তো ওরা সরকার, তার তো নিজস্ব অ্যাকাউন্টিং থাকে, তো আর ক্লাব নয়, তাই হিসাব দিলে টাকা পাওয়া যাবে। অর্থাৎ কেন্দ্রের অনুদান, অন্য সাহায্যের উপর সরকার নির্ভরশীল। নিজস্ব উদ্যোগে যে রাজস্ব সংগ্রহ হয় তা জিডিপির কত শতাংশ? তারপরে এই সামাজিক কর্মসূচির দায়। 2026 বিধানসভা নির্বাচনের আগে আর এক দফা হয়তো লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হবে। টাকাটা আসবে কোথায়? যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, তার মাথায় প্রায় 58,000 কোটি টাকার দেনা। 2011 সালে যখন এই সরকার ক্ষমতায় আসে তখন রাজ্যবাসীর ঘাড়ে দেনা ছিল 2 লক্ষ কোটি টাকার মতো। এখন সেটা 6 লক্ষ কোটি টাকা পেরিয়ে গেছে এই 13 বছরের মধ্যে। ফিনান্সিয়াল ডিসিপ্লিন মানা হচ্ছে না কেন? এই যে তথ্য যেটা আনন্দবাজারের প্রতিবেদনে বেরিয়েছে 19 অগাস্ট প্রথম পাতায়, চমকে দেওয়ার মতো। আমরা কতদিন ধরে এরকম ধার করে 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 সামাজিক কর্মসূচি চালাবো বলুন তো? যে লক্ষ্মীর ভান্ডার ভোটের বাক্সে তৃণমূলকে সুবিধা দিয়েছে, নির্বাচনের আগে আবার লক্ষ্মীর ভান্ডারের টাকা তারা বাড়াবে, ধার করতে হবে। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এই ঋণের ফাঁদে জড়িয়ে যাবে। এই প্রশ্নগুলো তো তোলা উচিত। কি করে সম্ভব? তারপরে আমরা কেন্দ্রের সঙ্গে সবসময় পায়ে পা লাগিয়ে ঝগড়া করি। আরে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তার মানে এই নয় যে কেন্দ্রের সঙ্গে কোনো বিষয়ই সহযোগিতা করব না। নবীন বাবু 24 বছর উড়িষ্যার মুখ্যমন্ত্রী ছিলেন, বিজেপির সঙ্গে বিজেপির লড়াই হয়েছে, কিন্তু কখনো নবীন বাবু কেন্দ্রের কোনো সরকারের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করেননি। তাই উড়িষ্যার উন্নয়ন আমরা চোখে দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ বিগত 47 বছর ধরে একটা স্লোগান আমরা মূল মন্ত্র হিসাবে জপেছি, কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রীয় বঞ্চনা। তার ফল আমাদের সবকিছু বাজার থেকে ধার করে চালাতে হয়। বেতন, পেনশন, ঋণের সুদ শোধ করতেই তো রাজস্বের অনেক টাকা বেরিয়ে যায়। সামাজিক কর্মসূচিতেও টাকা যায়। তাহলে স্থায়ী সম্পদ তৈরির জন্য আর টাকা পড়ে থাকে কোথায়? স্থায়ী সম্পদ তৈরি না হলে কর্মসংস্থান হয় না, আর্থিক প্রগতিও হয় না। বারে বারে এই সত্যটা সামনে চলে আসছে, কিন্তু শাসকের ঘুম ভাঙছে না। তারা ভোট বৈতরণী পার হওয়ার জন্য বাজার থেকে ধার করছে, সেই ধারের টাকা দিয়ে সামাজিক কর্মসূচি চালাচ্ছে। কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে মডেল অনুসরণ করা উচিত, তার ধার কাজ দিয়েও তারা যাচ্ছে না বলে অনেক অর্থনীতিবিদ মনে করছেন। আমরা কি সত্যি কোনো ফিনান্সিয়াল এমার্জেন্সির মুখে দাঁড়িয়ে আছি? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.